يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের আলোর এই প্রতিযোগিতার আসরটি আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, এই সময়ের সেরা আয়োজন বিআরবি পবিত্র কোরআনের আলো। দিয়াল মুকাদ্দেসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আওসানি শাইখি, আমার শেখ আমার উস্তাদ আমাকে বলেছেন, আকসির মিন কিরাআতিল কোরআন ওয়ালা তাতরুকহু, তুমি অনেক বেশি কোরআন তেলাওয়াত করো, অনেক বেশি, এবং কোরআন তেলাওয়াত করা তুমি ছেড়ে দিও না। ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকা মা তাতলুবুহু আলা কাদরি মা তাকরাউ, তুমি যত পড়বে ততটা অনুসারে, যতটুকু পড়বে ঠিক ততটুকুই তুমি যা চাও ততটুকু পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। তিনি বললেন, ফারাআইতুহু যালিকা ওয়া জাররাবতুহু কাসীরা, আমি দেখলাম যে আমি যত কোরআন পড়ি তত হাদিস বেশি বুঝি, তত হাদিস বেশি মুখস্থ করতে পারি, তত হাদিস বেশি লিখতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমত, এবং সেই কথাই আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আমি কোরআনকে রহমত হিসেবে নাজিল করেছি। কোরআন সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে যারা যখন কোথাও লোকেরা কোরআন তেলাওয়াত করে, কোরআনের আলোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এবং তার কিতাবকে নিয়ে আলোচনা করে, তখন সেখানে ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে এবং রহমত তাদের উপর বর্ষিত হতে থাকে, সাকিনা তাদের উপর নাজিল হতে থাকে। আমরা কোরআনের এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সাকিনা নাজিল হোক, প্রত্যেকটি ঘর কোরআনের আবহে তৈরি হওয়ার মাধ্যমে শয়তানগুলো সেখান থেকে দূর হয়ে যাক, ফেরেশতারা সেই ঘরগুলোকে চারিদিক থেকে ঘিরে রাখুক এবং রহমত অবারিতভাবে সেখানে বর্ষিত হোক। এই উদ্দেশ্যে মূলত আমরা এই আয়োজনটি আপনাদের সামনে প্রতি বছর প্রেজেন্ট করি এবং প্রচারিত হয় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। বরাবর মতো উপস্থাপনা রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। প্রিয় দর্শক, আজ প্রতিযোগিতার সপ্তম দিবস এবং আজকে আমরা ইনশাআল্লাহ সপ্তম পর্বে অবতীর্ণ বন্ধুদের তেলাওয়াত শুনবো। আল্লাহ 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 আল্লাহ। নিয়মিত বিচারক হিসেবে আজকেও আমাদের সাথে রয়েছেন জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শেখ নেসার আহমেদ আন নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব শেখ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং প্রিয় দর্শক, আমাদের সাথে আরও জয়েন করেছেন বাংলাদেশের ওয়ান অফ দি সিনিয়র ইসলামিক স্কলার্স জনাব ডক্টর হায়দার আলী আখন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে অতিথি হিসেবে আরও জয়েন করেছেন একাধারে যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, গবেষক এবং আলোচক জনাব ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই আয়োজনের মুফাসসির হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের হাজারো লক্ষ আলেমের উস্তাদ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। তারা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ কোরআনুল কারীমের প্রথম 15 পারার একটি নির্ধারিত নির্দিষ্ট জায়গা থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী তিনি হচ্ছেন নরসিংদীর প্রতিযোগী, ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد.
مجيد হাসবুক। صدق الله العظيم الله الله আহসান্ত, অসাধারণ। নাজির মাহমুদ ভাই, প্রথমত ওই ছোট্ট মানুষ আমি যেখান থেকে প্রশ্ন করেছি দ্রুত ধরতে পেরেছে এবং নির্ভুল পড়েছে, কোথাও কোনো ভুল যায় নাই, আটকায় নাই, তারাদ্দুদ হয় নাই, তাম্বি করতে হয় নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাসবিদে ছোটোখাটো ত্রুটিটা থাকবে, এটা আছে। আর যে জিনিসটা আমার কাছে হচ্ছে, ছোট্ট মানুষ তো, শ্বাসও ছোট, জি যার কারণে বারবার ওয়াকফ করতে হয়েছে, বারবার অসল করতে হয়েছে। এটা আমার মনে হয় একটু বড় হলে এটা ঠিক হয়ে যাবে। ওভারঅল ভালো করেছো, আর তোমার আরও কিন্তু ভালো করার সুযোগ আছে, সেই জায়গাটা তোমাকে কাজে লাগাতে হবে। আমাদের শেখ নাসির আহমদ নাসিরি, আপনি যদি কিছু বলেন। এত ছোট ছেলে এত বড় স্টেজে বিনা লোকমায় কোনো ভুল ছাড়াই পড়েছে, এটা প্রথমে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ইফতারের এই মুহূর্তে এই ছোট্ট বাচ্চার তেলাওয়াত যারাই শুনবে তারাই শুনতে চাইবে আরও তেলাওয়াত করি, আরও তেলাওয়াত শুনি, আর মারা নিয়ত করবে আমার সন্তান হলে আমি এরকম হাফেজ বানাবো ইনশাআল্লাহ। তার জন্য আমি ছোট্ট মুলাহাজা একটা হলো দোয়াফা চারালিফ, ছোটো মানুষ শ্বাস কম নিতে পারেনি। তৃতীয়ত মিনাল আর দোয়াদের যে ইস্তিতলাত শক্তির কারণে সে ধরতে পারেনি। সব কিছু মিলে অনেক ভালো পড়েছে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা একটু কারি আতাউল্লাহ মামুনের মন্তব্য শুনবো। মাশাআল্লাহ, ওভারঅল ভালো হয়েছে, তবে আরেকটু সাউন্ডটা যদি বাড়তো আরও বেশি ভালো হতো। মোহতারাম মাওলানা আবু হানিফ, এই ছোট্ট বাচ্চার জেহানে হিফজ থেকে তার সুন্দর কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়ে আমাদের সকলকে বিমুগ্ধ করেছে। কোরআনের অফুরন্ত মজেজা মোহাম্মদুল্লাহর মতো আরও অসংখ্য অগণিত হাফেজে কোরআনের মাধ্যমে এই পৃথিবীতে আরও সুবাসিত হবে, সুবাস ছড়াবে, এবং আমি এই ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ আরও সুন্দর উজ্জ্বল কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর হায়দার আলী আখন্দ, এত ছোট একটি শিশু, সে তা এত সুন্দর করে এই কোরআনুল কারীম ধারণ করেছেন। আমরা তো বলতে পারি ও তো সুপার কম্পিউটারের থেকেও বেশি তেজি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং নিঃসন্দেহে আমরা আশা করি আমাদের সন্তানেরা উদ্বুদ্ধ হবেন এরকম আরও কোরআন হিফজ করার জন্য। ইনশাআল্লাহ। ডক্টর ওবায়দুল্লাহ, আপনার মন্তব্য। আমি তেলাওয়াত শোনার সময় মনে হচ্ছিল যে এত ছোট বয়সে যে তেলাওয়াতের যে ধারাবাহিকতা এবং যে প্রাঞ্জলতা এবং টিউনটা যে সত্যিকার অর্থে হৃদয়ে নাড়া দেওয়ার মতো যে তেলাওয়াত, আল্লাহ তাআলা তাকে কবুল করুক এবং এই কোরআনকে ধারণ করুক, এটাই আমার প্রত্যাশা। আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি এবং প্রিয় মুফাসসির মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম, আপনার ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো উস্তাদ, আপনি আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর করবেন ইনশাআল্লাহ। আজকে একটি কোরআনের ইলেকট্রনিক কপি আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, নুরানি কপি, নুসখা নুরানিয়া। আমাদের ছোট্ট হাফেজরাই কোরআনের ইলেকট্রনিক কপি। তো সে সূরা আল বাকারার যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা আসলে দান সম্পর্কিত মুসালসাল বয়ান চলছিল এই আয়াতগুলিতে। জি। তো দান করার ক্ষেত্রে মানুষ দুরকম হয়। এক ধরনের মানুষ হলো ইমানদার, আরেক ধরনের মানুষ হলো ইমানহীন, অবিশ্বাসী মানুষ। আবার বিশ্বাসী মানুষদের মধ্যে দুরকম। একরকম হলো দান দিয়ে খোটা দেয়, যে তোকে এত খাইয়েছি, এত দিয়েছি, এগুলো খোটা দেয়। ওয়াল আজা, বা দান করেছে বলে সে মনে করে আমার একটা অধিকার আছে, আমি দাতা, সেই হিসাবে সে গ্রহীতাকে অনেক সময় কষ্ট দিয়ে ফেলে, তার কথা দিয়ে, বিভিন্ন আচরণ দিয়ে। তো আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন যে যদি তুমি ইমানদার হও কিন্তু যদি দান করে খোটা দাও, কষ্ট দাও, তাহলে তোমার অবস্থা ওই অবিশ্বাসীর মতো হবে যে সম্পদ ব্যয় করে শুধু মানুষকে দেখাবার জন্য, লৌকিকতার জন্য। তো তার এক্সাম্পল হলো একটা চটান পাথর, পাথরের উপরে কিছু মাটি লেগে আছে, মুষলধারার বৃষ্টি পড়ে সেই মাটিগুলো সেখান থেকে একেবারে দূরীভূত হয়ে গেছে। তোমার দানও তোমার খোঁটার কারণে, কষ্টের কারণে ওই পাথরের উপরে থাকা মাটির মতোই এটা হারিয়ে যাবে, পরকালে তোমার কোনো কাজে আসবে না। আর তোমরা যা করো আল্লাহ তো সেটা দেখেন। অতএব খোঁটা দিও না, আল্লাহ সন্তুষ্টি চাও, নিজেকে ইসলামের উপরে বহাল রাখতে চাও, চেষ্টা করো। পরের আয়াতে একটা এক্সাম্পল আল্লাহ দিয়েছেন যে তোমরা কি ভালোবাসো যে তোমাদের এমন বয়স হোক যে তোমরা বৃদ্ধ হয়ে গেছো, তোমাদের ছোট্টখাট্টো বাচ্চা কাচ্চা আছে, তার একমাত্র আয়ের উৎস তার একটা বাগান, সেই বাগানে খেজুর আছে, আঙ্গুর আছে, সব কিছু আছে, কিন্তু এমন একটা টর্নেডো, এমন একটা অগ্নি বায়ু এখানে আসলে জ্বলে পড়ে সব ছাই ভস্ম হয়ে গেল। আসলে জীবন শেষে এমন কোনো ভুল করো না যে জীবনের অতীতের আমলগুলো তোমার এভাবে হারিয়ে যায়। তো এই ব্যাপারে তোমরা সতর্ক থেকো। জাযাকাল্লাহ খায়ের শেখ, অনেক অনেক ধন্যবাদ চমৎকার এই আলোচনা এবং অনুবাদের তাফসীরের জন্য। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ইট ওয়াজ বিউটিফুল রিসাইটেশন টুডে।
والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন সুদূর কক্সবাজার থেকে আগত কক্সবাজারের হেদায়েতুন নূর হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম। الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين. يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم
محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب হাসবুক। صدق الله العظيم الله الله বিউটিফুল। মোহতারাম আতাউল আল মামুন, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, তেলাওয়াত তো অনেক ভালো। আমরা খুবই আনন্দিত হয়েছি তার তেলাওয়াত শুনে। শ্বাসটা একটু ছোট হওয়াতে বেশি বেশি ওয়াক করতে হয় এবং ইবতেদা এই জন্য কিছুটা ঝামেলা হচ্ছিল মনে হয়, এই জন্য সন্দিহান হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ আগামী পর্বে সে ভালো করবে। জি, নাজির ভাই মনে হয় কিছু বলছিলেন। সুন্দর তেলাওয়াত করেছে, তবে তেলাওয়াতের মধ্যে আর একটু ভালো লাগা আনতে হবে। এটা ভালো লাগার কথা বলছেন এই প্রতিযোগিতার কারণে, এমনি তো ভালো লাগা যথেষ্ট আছে। তো পড়া যথেষ্ট ভালো, সে ভালো লাগাটা যদি আনো তাহলে পড়াটা আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে, সেদিকে একটু নজর রাখবে। শেখ নাসির আহমদ নাসিরি, আপনার মন্তব্য শুনে নেই। মাশাআল্লাহ, অনেক ছোট ছেলে সুন্দর তেলাওয়াত করেছে। এই ছোট্ট প্রতিযোগীর কিছু মোলাহাজা আমাদের ধরা লাগতেছে। এক তো সে এত ঘন ঘন অক্ষ করেছে এবং একটা আয়াত পড়ার পরে আরেকটা আয়াত আনতে এত সময় নিয়েছে, পড়ার যে মজা রিদম এগুলো ছুটে যায়। এই কারণে উই হ্যাভ গটন ইউর মেসেজ। আমি একটু ডক্টর হায়দার আলী এখন আপনার কাছে আসবো। ভালো পড়েছেন আমাদের বন্ধু। রমজানুল মুবারকের এই দিনের শেষ পরে ইফতারি পূর্বক্ষণে যারা আমাদের দেখছেন নিঃসন্দেহে মুগ্ধ হবেন এবং তারা উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন তাদের সন্তানদেরকেও এভাবে আরও হাফিজে কোরআন করার জন্য। বারাকাল্লাহ ফিক। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ, আপনার মন্তব্য। তেলাওয়াতের ভুল ত্রুটি ছোট মানুষ, এখন অনেক সময় বাকি আছে। আব্দুল্লাহ আল ফাহিম আমি মনে করি তার স্পষ্ট তেলাওয়াত আছে এবং এই মুলাহাজাগুলোকে যদি সে কাজে লাগায় ভবিষ্যতে অনেক ভালো একজন হাফেজ হবেন এবং কোরআনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, এটাই প্রত্যাশা করছি। আল্লাহুম্মা আমিন। মাওলানা আবু হানিফ, আপনার মন্তব্য। ফাহিমের তেলাওয়াত আমার কাছে খুব হৃদয়গ্রাহী মনে হয়েছে এবং আলহামদুলিল্লাহ, মনকে ছুঁয়ে যাওয়ার মতো তেলাওয়াত। আল্লাহ চাহে তো অনেক দূর এগিয়ে যাবে এবং তাকে দেখে আমাদের এই দেশের অনেক মায়েরা, অনেক শিশুরা পবিত্র কোরআনের দিকে এগিয়ে আসার প্রেরণা পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ উস্তাদ। আমরা যাব আজকের মুফাসসির এবং প্রধান অতিথি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছ থেকে ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তরজমা এবং তাফসীর শোনার জন্য। সূরা আন-নিসার 174 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সূরা আল মাইদার প্রথম দুটি আয়াত সে তেলাওয়াত করেছে। এখানে যেটা আসলে বোরহান এবং নূরে মুবিন বলা হয়েছে সূরা নিসার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি লাইট পোস্ট ছিলেন, আমুদুল কিতাব, তার সিনায় যে কোরআন ছিল এটা ছিল নূরে মুবিন। রাসূলকে কোরআনের বিভিন্ন সূরা বাইয়িনা বলা হয়েছে, যিকরার রাসূল, রাসূলকে জিকির বলা হয়েছে। জিকিরটা কি? রাসূল নিজেই
তিনি নিজে জীবন্ত কোরআন, চলমান কোরআন ছিলেন। তো এই ডার্ক ওয়েবের এই মহাবিশ্বে, এই পৃথিবীতে চলতে গেলে আমাদের একটা লাইট লাগে, আলো লাগে। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি এদের জন্য লাইট লাগে। সে লাইটটা হলো এই কোরআন। এবং রাসূল নিজে তো কোরআনে কারীম, সেই জন্য রাসূলকে ফলো করার কথা বলা হয়েছে। যারা রাসূলকে ফলো করবেন, কোরআনকে ফলো করবেন, তাদেরকে আল্লাহ তার ফজল ও রহমতের মধ্যে প্রবেশ করাবেন এবং তাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাবেন। এখানে বিশ্ব মানবতার একটি পারিবারিক সমস্যার সমাধানের একটি আয়াত রয়েছে কালালা সংক্রান্ত। আমরা জানি আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্বের মানুষেরা ভলিউমের পর ভলিউম লেখিও তারা এই সম্পত্তি বন্টনের মাসালাটি সমাধান করতে পারেননি। আল কোরআনে আল্লাহ তাআলা মাত্র 1-1.5 পাতার মধ্যেই সমাধান করে দিয়েছেন। তো এখানে কালালা হলো যে মরে গেল, তার মাতা পিতাও নেই, তার কোনো ছেলে মেয়েও নেই, তাকে বলা হয় কালালা। তো সে যদি মারা যায়, তার যদি একজন বোন থাকে তিনি অর্ধেক সম্পত্তি পাবেন। যদি বোনের এমন অবস্থা হয় বোন মারা গেলেও তার আর কেউ নেই, শুধু ভাই একজন আছে, তিনি ফুল সম্পত্তি পাবেন। তারপরে যদি বোনেরা দুজন হয় তাহলে তারা 2/3 পাবেন। আর যদি বোনও থাকে আবার ভাইও থাকে কোনো মৃত ব্যক্তি, তাহলে তারা বোন যা পাবে ভাই তার ডাবল ভাবে, এই হারে বন্টনটা করে নিতে হবে। এবং তারপরে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু যেমন গরু, তারপরে উট, দুম্বা, ছাগল, খাসি ইত্যাদি এগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, তবে যেটা কোরআনে হারাম করা হয়েছে সেটা তোমরা খেও না। এটা বিশাল মানবিক জীবনের অপরিহার্য বিধিবিধান। আসলে মানব জাতির পরাজয়টা যুদ্ধের ময়দানের চেয়ে ডাইনিং টেবিলে বেশি হয়েছে। আমাদের বাবা আদম, মা হাওয়ার পরাজয়টা কিন্তু খাদ্যের মাধ্যমে হয়েছে। আর শেষ আয়াতে বলা হয়েছে যে আল্লাহর দ্বীনের নিদর্শন যেগুলো, এগুলোকে তোমরা সীমা লঙ্ঘন করো না, এগুলোকে তোমরা যেটা হারাম সেটাকে হালাল হিসেবে তোমরা ব্যবহার করে ফেলো না। এবং শাহরে হারাম যে 4টি মাস যে হারাম, এই 4টি মাস এগুলো সম্বন্ধে তোমরা এগুলোকে ইজ্জত দিয়ে চলো, এগুলিতে কোনো পাপাচার করো না। তারপরে যেসব পশুর গলায় চামড়া পরানো হয় মক্কায় যখন এগুলোকে জবাই করার জন্য নেওয়া হয়, তখন সেগুলোকে তোমরা সেগুলোর হুরমত বা মর্যাদা তোমরা লঙ্ঘন করো না। এই ইত্তাকার বিষয়গুলি বলেছেন। শেষ একটা ফাইনাল কথা বলেছেন যে যেই কোনো ভালো কাজে একে অপরকে সাহায্য করো, কোনো মন্দ কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো হেল্পার হইও না। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ, অসাধারণ বিশ্লেষণ, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, মাশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দুজন প্রতিযোগীর তেলাওয়াত শোনা হলো, কিন্তু এর মধ্যে আমাদেরকে যেতে হবে বিজ্ঞাপন বিরতিতে। তার আগে আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস এবং MRS কোম্পানিগুলোর প্রতি। প্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে এসে আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত শুনবো। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠান, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা ছিলেন এবং যারা এই আয়োজনের প্রথম থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সাপোর্ট দিচ্ছেন এবং আমাদেরকে আপনাদের দোয়ায় শামিল রাখছেন। প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমরা তেলাওয়াত শুনছিলাম, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি হচ্ছেন ফেনীর প্রতিযোগী এবং ঢাকার মার্কাজুত তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ রশিদ আহমদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين، فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم
لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم بالعدل وليكتب بينكم بالعدل وليكتب بينكم بالعدل كاتب وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله حسبك صدق الله العظيم الله الله অসাধারণ তেলাওয়াত। মোহতারাম শেখ নেসর রমাদান নাসিরি, আপনি এক জায়গায় তাকে বলে দিয়েছেন, কয়েকবারই বলেছেন, সে কেবল কাতিবুন একটি শব্দই বাদ দিয়ে গিয়েছিল, কিন্তু এছাড়া তার তেলাওয়াতের মধ্যে তো আমি মানে আমার মনে হচ্ছে যেন এত অসাধারণ তেলাওয়াত শোনা খুব রেয়ার, এটা অপরচুনিটি। মাশাআল্লাহ, আপনি ঠিকই বলেছেন। প্রায় 17 বছর যাবত আপনি এই হাফিজদের তেলাওয়াত শুনছেন। সে যে তেলাওয়াতটা করেছে, আল্লাহ যে বলেছেন ও কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা, ফারাকনা করে একেবারে কাটা কাটা পড়া, যেটা বাইরের দেশে বিদেশে গেলে এই পড়াচা, ঠিক এই পড়াটাই সে পড়েছিল। কিন্তু তাম্বি তাকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে। তারপরে আরেকটা শব্দ মিনার রিবা, আর মিনার রিবা বাটা পাতলা শব্দ, পাতলা হরফ। তারপরে ওয়া ইন কুনতুম, আরব দেশের কোরআনে কোনো ওয়াকফ নেই, সে এখানে থেমেছে, পরে ওখান থেকে পড়েছে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, মুত্তাসিলকে কমানোর কোনো সুযোগ নাই। আমার মনে হয় এই জায়গাটা আমি একটু নাজির মাহমুদ ভাইয়ের কাছে আসতে চাই।
তাম্বি হয়েছে, তাম্বি তো হতেই পারে, এটা কোনো বড় কিছু না, এবং কোরআনের সবচেয়ে জটিল এবং সবচেয়ে বড় আয়াত যেটি আমরা আপনার কাছে শুনতে চাই, যেটি তা হলো তেলাওয়াতের মানে তো কোনো প্রবলেম ছিল না। আলহামদুলিল্লাহ, তার টিউন, তার পড়ার স্টাইল এটা যথেষ্ট ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পড়া। জি। কিন্তু যে সমস্যাটা হয়েছে, আমি প্রায় বলে থাকি, এটা কোরআনের মুআজিজা, লোকমা যাওয়াটা, ভুল যাওয়াটা কোরআনের মুআজিজা। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে এটা দর্শনীয়, যার ভুল যাবে না সে তো তোমার চেয়ে এগিয়ে যাবে। ঠিক। এই জন্য এটা তাকদীরের একটা ফয়সালা। এটা তুমি এখানে লোকমা যাবে এটা আশা করে নেই, আমরা তোমার কাছ থেকে আশা করি নেই, আশা করে যাবে তুমি অনেক ভালো একজন কম্পিটিটর, আমরা একদম শুরু থেকে দেখেছি, বাছাই পর্ব থেকে দেখেছি, হয়ে গেছে। এইটাই তাকদীরের ফয়সালা, এটা মেনে নিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি একটা কথা বলি, যদি এটা হতো তাহলে হতো না, যদি নাই, মুসলমানের জীবনে কোনো যদি নাই, এটা হবেই। আল্লাহ পাক যেটা ফয়সালা করে রেখেছেন এটা হবেই। কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা। জি, শেখ বিশ্বমানের তেলাওয়াত করেছে। জি, আমি এই কথাটা গতকালও বলেছিলাম যে কোরআনুল কারীমের এমন কোনো হাফেজ নাই যে বলতে পারবে যে আমি বিনা লোকমায় পুরো কোরআন শরীফ পড়তে পারবো। ভালো পড়ছিল, ভালোই পড়েছে, যেটা লোকমা গিয়েছে এটার দ্বারা হয়তো আল্লাহ তার মান আরো বাড়িয়ে দিবেন, সেজন্য এটা এক্স্যাক্টলি। আমরা একটু আসবো এই আলোচনায়, মাওলানা আবু হানিফ আপনার কাছে। তার তেলাওয়াতটা একটু ভিন্ন স্টাইলে আমার কাছে মনে হয়েছে, এবং এটা কোরআনুল কারীমের মুআজিজা যে এক কোরআনকে কত সুরে, কত ভাবে, কত আকর্ষণীয়ভাবে তেলাওয়াত করা যায়, এটা পৃথিবীতে এই মহাবিশ্বে আর কোনো দ্বিতীয় কোনো উদাহরণ নেই। এবং প্রত্যেকেই চায় আরো সুন্দর করে কিভাবে তেলাওয়াত করবে, তাই না? কোরআন যে বিভিন্নভাবেই আমাদেরকে আকৃষ্ট করতে পারে, আমাদেরকে আল্লাহর জান্নাতের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, আজকের এই তেলাওয়াতের দৃশ্য সে কথাই স্মরণ করি। অনেক ধন্যবাদ। আমরা একটু ডক্টর হায়দার আলী আখন্দ আপনার কাছে আসছি। আমাদের এই ছোট্ট বন্ধু নিঃসন্দেহে এমন একটি টিউনের তেলাওয়াত শুনিয়েছেন আমাদেরকে, যে নিঃসন্দেহে মুমিনের কলবে জোয়ার আসবে। ঈমান বৃদ্ধির জন্য যে কয় বিষয়গুলো দরকার তার মধ্যে এর অনেকগুলো বিষয় তার ভিতরে ছিল। আমি মোবারকবাদ জানাই। অনেক ধন্যবাদ। ডক্টর ওবায়েদ আপনার কথা শুনবো। এই যে ইফতারের আগে এত সুন্দর তেলাওয়াত শোনার যে তৌফিক বা যে সুযোগ যে করে দিলেন, আল্লাহ তাআলা এটাকে কবুল করুক। তেলাওয়াতের ব্যাপারে তার ভয়েসটা তো অত্যন্ত মেলোডিয়াস ভয়েস, একেবারে কোনো সন্দেহ নেই। আর ভুলভ্রান্তির ব্যাপারটা এটা কখন কার হবে এটা বলা যায় না, তবে আমি মনে করি সে যদি একটু আগ্রহী হয়, আল্লাহর রহমত প্রত্যাশা করে অনেক দূর যেতে পারবে এবং অনেক দূর যাবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমি শুধু এটুকু বলবো যে মাহসান তেলাওয়াতিক। অনেক ধন্যবাদ। আমরা একটু আজকের প্রধান মুফাসসির এবং প্রধান অতিথি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনার কাছ থেকে ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসির এবং সংক্ষিপ্ত তর্জমা শুনবো। কারি সাহেবের মুখ থেকে কাতেব শব্দ ছুটে গেছে, উনি তো কাতেব না, এই জন্য হয়তো। আল্লাহু আ'লাম। যাই হোক, এটি সূরা আল বাকারার 178 নম্বর আয়াত থেকে তিনি তেলাওয়াত করছিলেন। ঋণ দিয়ে বাড়তি টাকা আদায় করা, যেটা এই জন্য ঋণের আয়াতও এখানে এসছে, এবং ঋণ দিয়ে যে বাড়তি কিছু নেওয়া যাবে না, যেটা কোরআনে খুবই কঠিনভাবে হারাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23তম নবুয়তি বর্ষে এটা হারাম করা হয়েছে। যেহেতু রিজিকের বিষয়টা পরে হাত দিতে হয়, না হলে মানুষ বিগড়ে যেতে পারে। তো এখানে আল্লাহ তাআলা একটা ওয়ার ডিক্লেয়ার করেছেন যে যদি তোমরা সুদ বর্জন না করো তাহলে আল্লাহ রাসূল এক পক্ষে, তোমরা আরেক পক্ষে দাঁড়াও, গোলাগুলি হবে, যুদ্ধ হবে তোমাদের সাথে। তো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে পারার তো কোনো সুযোগ নেই। আসলে আল্লাহ দায়িত্ব নিয়েছেন সুদ ভিত্তিক অর্থনীতিকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন, আর যেটা সাদাকা ভিত্তিক, দান ভিত্তিক, অর্থাৎ সম্পদ ধনী থেকে গরিবের দিকে যাবে, এটা হলো যাকাত বা সাদাকা ভিত্তিক অর্থনীতি। আর সুদ ভিত্তিক হলো গরিব থেকে ধনীর দিকে আসবে, এই সিস্টেম ইসলামে বৈধ না। তো এখানে আল্লাহ পরামর্শ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে যদি তোমরা সুদ খেয়ে থাকো অতীতে, তাহলে সুদ এখন থেকে আর নিতে পারবা না। যেটা লোন দিয়েছো, ঋণ দিয়েছো, দাইন যেটা দিয়েছো সেটা ফেরত নেবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করবে না, তোমাদেরকে জুলুম করা হবে না। তবে যদি যিনি ঋণ গ্রহীতা তিনি যদি অসচ্ছল হন, ফানাজারাতুল ইলা মাইসারা, তাহলে তার স্বাচ্ছন্দ্য পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে। এবং এই কথা শেষে আল্লাহ তাআলা পরকালের ভয় দেখিয়েছেন, যেদিন তোমরা আল্লাহর কাছে ফেরত যাবে সেদিনকে ভয় করো। সেদিন যে যা করেছো, কে সুদ খেয়েছো, কে ঋণ দিয়ে এহসান করেছো, এগুলি সব হিসাব নিকাশ তো হবে, তো সেদিনকে ভয় করো। বারাকাল্লাহ ফিক। অনেক অনেক ধন্যবাদ উস্তাদ, অসাধারণ বিশ্লেষণ। তোমার তেলাওয়াত খুবই ভালো ছিল। আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা দোয়া করবে আল্লাহ যেন তোমাকে আরও শক্তিমান হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক,
আমরা তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রিয় প্রতিযোগীদের। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন ঝালকাঠির নেসারাবাদ আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকে প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকীমা। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. حسبك. صدق الله العظيم. الله الله
খুবই সুন্দর। নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, পড়া যথেষ্ট ভালো ছিল, বেশ ভালো। তবে আরেকটু তুমি ছন্দ বা আর একটু রিদম দিতে পারতে, তোমার সে কোয়ালিটি আছে তোমার ভিতরে, শেষের দিকে এসে কিছুটা আমরা পেয়েছি। পড়াটা আর একটু ভালো হবে আশা করছি আগামীতে। জি, আতাউল্লাহ ভাই মনে হচ্ছে বলতে চাচ্ছেন। জি, হৃদয়গ্রাহী তেলাওয়াত ছিল একেবারে। নামাজে এইভাবে তেলাওয়াত করলে আমার মনে হয় যে মুমিন মুত্তাকি মানুষদের অন্তর নামাজের বাহিরে অনেকে যেয়ে থাকে বা যেতেই পারে, যাবে না, মানে লম্বা সময় জুড়ে তারা তেলাওয়াত শুনতে পারবে এবং সালাতে তাদের মনোযোগ থাকবে। জাযাকাল্লাহ খায়ের। জি, সুরের যে মুরসানা এটা আরেকটু উঠানামা যদি করে, সুরের খেলাটা যদি আরেকটু দিতে পারো তাহলে আরো বেশি ভালো লাগবে। জি, শেখ নেসার আহমদ আন-নাসিরি কিছু যদি বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত, কোনো তাম্বি ছিল না, কোনো ভুল ছিল না। মাশাআল্লাহ। তবে তেলাওয়াতের মধ্যে যদি আরো কিছু সুরের কিছু মুরসানা কারুকাজ আনে আরো ভালো লাগবে। আমার মনে হয় সে পারবে, তার মধ্যে সেই আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ডক্টর ওবায়েদ, আপনার মন্তব্য। আমি শুধু যারা দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলবো যে এই তেলাওয়াত শোনার সাথে সাথে এর মর্মার্থ অনুধাবন করে আমাদের বাস্তব জীবনে প্রায়োগিক যে দিক সেগুলোকে দেখা দরকার। তাহলে বোধহয় কোরআন থেকে ফায়দা নেওয়ার যে সুযোগ সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম মাওলানা আবু হানিফ। বিশেষজ্ঞ প্যানেল তার ব্যাপারে যে মন্তব্যগুলো করেছেন এটা তার ভবিষ্যৎকে আরো অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য করেছেন বলে আমার মনে হয়। সে যেভাবে সাবলীলভাবে তেলাওয়াত করেছে, আমরা তো কোরআন দেখেও এত সাবলীল তেলাওয়াত করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যান। বারাকাল্লাহ ফিক। আমরা একটু ডক্টর হায়দার আলী আখন্দের মন্তব্য শুনবো। জি, সাবলীল তেলাওয়াত করেছে নিঃসন্দেহে। তবে আমার মনে হচ্ছিল যেন প্রতিযোগিতায় এই মঞ্চে এসে ভাইটি প্রথম কিছুটা একটু ঘাবড়িয়ে গিয়েছিল, যা তিনি পরবর্তীতে ওভারকাম করেছেন। আমি তার সফলতা কামনা করছি। আমরা একটু মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফেজাহুল্লাহ আপনার কাছে আসবো, ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তাফসীর এবং তরজমা শোনার জন্য। সূরা আন-নিসার 120 নম্বর থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত আমাদের ছোট্ট ভাইটি তেলাওয়াত করেছে। আসলে আজকের এই আয়াতগুলিতে প্রথমে একটি পারিবারিক সমস্যার সমাধান করা হয়েছে। যদি স্বামী স্ত্রী কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে তারা যেন একেবারে ভেঙে না পড়ে, কারণ আল্লাহ তার অনুগ্রহ থেকে দুজনকেই বেনিয়াজ রাখবেন, অভাব মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তারপরে পরে আয়াতে আল্লাহ বলছেন যে আকাশ জমিনের যা কিছু আছে এর ওনার হলেন, মালিক হলেন একমাত্র আল্লাহ। তো একেবারে পূর্বাপরের সমস্ত কিতাবদারি মোমেন মুসলিম জাতিকে আল্লাহ একটা ওসিয়ত, কমন ওসিয়ত করেছেন যে আনিত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া হলো আল্লাহর কাছে আশা করা এবং আল্লাহকেই ভয় করা, তার কাছে আশা করে সকল ভালো কাজ করতে থাকা এবং তাকে ভয় করে সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকা। এবং আল্লাহ তাআলা তিনি অভাব মুক্ত, তিনি চিরপ্রশংসিত, এগুলো বলেছেন। এরপরে আয়াতগুলোতে বলেছেন যদি আল্লাহ চান, তোমরা যে মানব জাতি আছো মনে করো না যে তোমরা একবারে অপরিহার্য একটা জাতি আমার কাছে, তোমরা অন্যায় করতে থাকবা আর আমি তোমাদেরকে রাখতে থাকবো। এমন তো হতে পারে তোমাদেরকে ডিলিট করে দিয়ে আরেকটা জাতি আমি এই মহাবিশ্বে পৃথিবীতে আনতে পারি, সে ক্ষমতাও আমার আছে। যদিও আল্লাহ তাআলা এটা করেননি বা করবেন না ইনশাআল্লাহ, কিন্তু একটা হুমকি দিয়েছেন যাতে আমরা ভালো কাজ করি। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইনসাফের কথা, যে ইনসাফের উপরে মহাবিশ্ব চলে, যে আল্লাহ তাআলা কোনো জালিম জাতিকে সাহায্য করেন না তারা মুসলিম হলেও, এবং ইনসাফকারী জাতিকে সাহায্য করেন তারা কাফির বেঈমান হলেও। যেন ইনসাফের কথা বলেছেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, এবং যদি তোমার মা হয়, তোমার বাবা হয়, তাহলেও বা তোমরা নিজেই হও, ইনসাফ করার ক্ষেত্রে কোনো পক্ষপাত দুষ্ট আচরণ তোমরা করো না। হয়তো ভাবতে পারো যে আমার বাবা আমার মা, আমি যদি হক কথা বলি, সত্য বলি, ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিটা আল্লাহ পুষিয়ে দিবেন, তুমি তোমার ইনসাফের উপর থাকো। বা একজন অনেক বড় বিত্তশালী ব্যক্তি, তার বিরুদ্ধে একটা সাক্ষ্য দিলে বা বিচার করলে বিরাট অর্থনৈতিক ক্ষতি হবে, এটা চিন্তা করো না। এখন গানিয়ান ও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, ধনী হোক দরিদ্র হোক, ইনসাফ করার ক্ষেত্রে এগুলি ভেবো না যে এই দরিদ্র লোক যদি আমি এই হুকুমটা দেই তাহলে বেচারা চলবে কেমন, না ও চলবে কেমন সেটা দায়িত্ব আল্লাহ, তোমার না, তোমার দায়িত্ব হলো ইনসাফ। তারপরে আল্লাহ আবার ইমানদার সবাইকে আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনো, পরকাল, নবী রাসূলগণ, এসব কিছুর উপরে তোমরা ঈমান আনো। লাস্টে গিয়ে মুনাফিকদের কথা বলেছেন যে যারা মুনাফিক তাদেরকে সুসংবাদ দাও যে আল্লাহ তাদেরকে কখনো কোনো পথ দেখাবেন না, তাদের জন্য শাস্তি অবধারিত। বারাকাল্লাহ ফিক উস্তাদ, অনেক অনেক ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক,
আমরা 4 জন প্রতিযোগী তেলাওয়াত শুনলাম, একজন প্রতিযোগীর তেলাওয়াত শোনা বাকি রইল, তার তেলাওয়াত আমরা শুনবো। তার আগে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আমাদের প্রতিযোগিতা যারা স্পন্সর করেছেন তাদের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS, এই সকল প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা বারাকাপূর্ণ করুন, কারণ তারা এগিয়ে এসেছেন এই বিশাল আয়োজনটিকে সাপোর্ট করার জন্যে। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত নিয়ে, শুনবো নাশিদ এবং জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা এতক্ষণ আমাদের অপেক্ষা ছিলেন, আর যারা এইমাত্র টিউনিং করলেন আপনাদেরকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। দর্শক, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যারা আমাদেরকে অব্যাহতভাবে গত 17 বছর জুড়ে এই প্রতিযোগিতার প্রধানতম দর্শক হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। আজকের সর্বশেষ প্রতিযোগী আসবে নারায়ণগঞ্জের মাদারীনগর দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি তাআলা بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير. قل أي شيء أكبر شهادة
قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون حسبك صدق الله العظيم الله الله অপূর্ব। আমরা আসছি একটু কারিয়াতুল মামুন আপনার কাছে। আজকে ওর বেস্ট তেলাওয়াত ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। জি জনাব, আপনি তো 17 বছর বিচার কার্য করেছেন, দেখেছেন, আপনার একটা আইডিয়া হয়ে গেছে। আমিও এর বিপক্ষে নয়, সঠিক বলেছেন আপনি। হাইয়াকুমুল্লাহ। এবং তার দারাজ কণ্ঠ ছিল, যদি বলি বজ্রকণ্ঠ ছিল তাও ভুল হবে না। জি, একেবারে নির্ভীকভাবে তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ। আমরা মঞ্চে এরকম সাহসী প্রতিযোগী চাই। নাজির ভাই, আপনার অনুভূতি? তেলাওয়াতের ধরন দেখে মনে হয়েছে যে ও প্রতিজ্ঞা করে নিয়েছে যে এবার আমাকে ফার্স্ট হতেই হবে, এবং আল্লাহ তাআলার কাছে সে অবশ্যই সেটা প্রার্থনা করতে হবে। শুরু করেছে। আলহামদুলিল্লাহ। তোমাদের সবার মধ্যে এই নিয়ত থাকা দরকার বা এই প্রতিজ্ঞা থাকা দরকার যে আমি এই মঞ্চে আমি ফার্স্ট হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে। একটু যেটা আমার কাছে ত্রুটি মনে হয়েছে, যেমন কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, শেষে একটু বাড়তি আওয়াজটা একটু ধাক্কার মতো হয়েছে। এটা যেন না হয় ফাহুম লা ইউমিনুন, এই যে শেষে একটু ধাক্কা হয়, এটা যেন না হয়। সামনে খেয়াল রাখবে। শেখ নাসির রহমান নাসিরের কাছে। এত সুন্দর তেলাওয়াত ইফতারের সময় যারাই শুনবে তাদের রোজার যে ক্লান্তিটা চলে যাবে। তার পিছনে একজন বড় কারিগর আছেন যিনি তাকে এভাবে গড়ে উঠিয়েছেন। তাকে আমি ধন্যবাদ দেই যে এভাবে একটা ছেলেকে তৈরি করেছেন। শুধু ভালো পড়েছে তাই না, সে বাকি অন্যান্য প্রতিযোগীদের উপরে এমন চাপ সৃষ্টি করেছে যে আসতে হলে আমাকে পিছনে ফেলাতে হলে অনেক মেহনত করতে হবে। জি, ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি যে এরকম একটা অনুষ্ঠানে আসার যে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। এবং সবাই বোধহয় এই তেলাওয়াত শুনে সত্যিকার অর্থে কোরআনের যে আলাদা একটা ক্ষমতা, যে মৌজিজা, যে ঈমানকে বৃদ্ধি করে দেওয়া, আমার মনে হয় এই তেলাওয়াত থেকে সেটি হয়তো আমরা আশা করতে পারি। আল্লাহ তাআলা এটাকে কবুল করুন। আমিন ইনশাআল্লাহ। ডক্টর হায়দার আলী। যারা কোরআন তেলাওয়াত শুনে আনন্দিত হতে চান, বিমোহিত হতে চান, তারা নিঃসন্দেহে এই প্রোগ্রামটি শোনা খুবই জরুরি। এবং বিশেষ করে আমাদের এই শিশু, আমাদের বন্ধু হাফেজ, তিনি যে তেলাওয়াত করলেন, নিঃসন্দেহে এরকম তেলাওয়াত আমাদের ঈমান বৃদ্ধি করবে, আমাদেরকে মুগ্ধ করবে, রমজানের ক্লান্তি দূর তো করবেই। আপনাকে অনেক মোবারকবাদ মাওলানা আবু হানিফ। পাশ্চাত্য দার্শনিক ডিউক পল কোরআনের অনুবাদ করতে গিয়ে তার উপলব্ধি হয়েছিল যে কোরআন মৃত মানুষকেও জিন্দা করার চেয়ে আরও বেশি আশ্চর্য। আজকে ও যে তেলাওয়াত করলো, একটি মৃত প্রায় ঈমানকে পুনরায় জীবিত করার জন্যে ওর তেলাওয়াতটা একটা বিশাল ভূমিকা রাখবে। আমি ওর ভবিষ্যতে আরও অনেক বড় ক্ষেত্রে অবদান রাখার জন্য দোয়া করছি। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আপনার কাছে আসবো ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তর্জমা এবং তাফসীর শোনার জন্য। আমাদের ভাইটি সূরা আল আনামের 11 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। তো আসলে সূরা আল আনাম একসাথে পুরো সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। 70,000 ফেরেশতা সূরাটি নিয়ে এসেছেন। অত্যন্ত মহিমান্বিত, গোটা কোরআনই মহিমান্বিত, কিন্তু এর একটা আলাদা গুরুত্ব আছে যে তাওহীদ আর শিরকের প্রায় সকল বিষয় একসাথে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এখানে তাওহীদকে যারা অস্বীকার করে, আল্লাহর একত্ব ওয়াননেস যারা অস্বীকার করে, বিশ্ব চরাচরে কমে নূহ, কমে ইব্রাহিম, কমে মুসা সহ বিভিন্ন জাতির ধ্বংস স্মৃতিগুলো পড়ে আছে। তোমরা বিচরণ করো বিশ্ব জোড়া পাঠশালায়, দেখো তাদের পরিণতি কেমন হয়েছে। তারপর আল্লাহ বলেছেন যে এই মহাবিশ্বের ওনারকে, মালিককে,
একমাত্র তিনি। রাতে যা নিস্তব্ধ হয়ে থাকে, দিনে যা প্রাণবন্ত চঞ্চল থাকে, এর সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। তারপরে একটা প্রশ্ন এখানে ছুড়ে দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া কাউকে কি আমরা অভিভাবক, গার্ডিয়ান, আমাদের সাহায্যকারী বানাতে পারি? যে না, অবশ্যই না। আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা যাতে একেবারেই মুসলিম আত্মসমর্পণকারী বান্দা হয়ে যাই, কিছুতে যাতে শিরিককারীদের অন্তর্ভুক্ত না হই। যদি সেটা হয়, আমরা শিরিক করি, তাহলে ভয়াবহ এক বিশাল দিনের 50,000 বছর যার ব্যাপ্তি হবে এমন একটা দিনের ভয়াবহ আযাবের শাস্তির ভয় আমাদের আছে। সেদিন যে বেঁচে যাবে সেই বেঁচে গেল, শেষ হাসি যে হাসবে তার জীবনে তো সফল। তারপর আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা এমন শক্তিমান, সমস্ত বান্দার উপরে তার ক্ষমতা চলমান, তার উপরে কারো ক্ষমতা চলমান নয়। তিনি এতটা প্রতিপত্তি মহাপরাক্রমশালী। শেষ বলা হয়েছে, বলতো কে একত্ববাদের সাক্ষী হিসেবে সর্বশ্রেষ্ঠ? বলা হয়েছে আল্লাহই তো একত্ববাদের সাক্ষী হিসেবে সর্বশ্রেষ্ঠ, এবং কোনো তার কোনো শরিক নেই, অ্যাসোসিয়েট কোনো মাবুদ নেই। আমাকে বলা হয়েছে তোমাদেরকে সতর্ক করতে যে খবরদার আল্লাহর সাথে কোনো কাউকে শরিক করো না। আমার যুগে যারা আছে, নবীজি বলছেন, আর আমার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই কোরআনের মাধ্যমে সবাইকে আমি সতর্ক বার্তা দিয়ে গেলাম, কেউ আল্লাহর সাথে কোনো অ্যাসোসিয়েট মাবুদ কোনো নামেই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক উস্তাদ। তেলাওয়াত খুবই শক্তিশালী ছিল মাশাআল্লাহ, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাইফুর রহমানের তেলাওয়াতের মাধ্যমে আমরা সকল প্রতিযোগীদের তেলাওয়াত শোনা শেষ করলাম। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করছেন, আপনি দেখতে পাচ্ছেন। তারা ফলাফল তৈরি করার ফাঁকে আমরা একটি নাশিদ শুনে নেব। আল্লাহ আল্লাহ, ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে মেঘে মেঘে রিমঝিম ঝিমঝিম বৃষ্টির রাত, ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে আল্লাহ তোমার আল কুরআনের মধুর আয়াত, ভালো লাগে আল্লাহ তোমার আল কুরআনের মধুর আয়াত, ভালো লাগে সবার আগে হিমেল ভরে পড়তে সালাত, ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে ভাগে ভাগে আমার নবীজির যত সুন্নাত, ভালো লাগে ভাগে ভাগে আমার নবীজির যত সুন্নাত, ভালো লাগে আশা জাগে মৃত্যুতে পাই যেন শাহাদাত, ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে মেঘে মেঘে রিমঝিম ঝিমঝিম বৃষ্টির রাত, ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আমরা ফলাফল পেয়ে গিয়েছি, ফলাফল ঘোষণা করছি। আমার ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে রশিদ আহমদ এবং জোবায়ের ইসলাম। জোবায়ের ইসলাম পেয়েছে 26.5, রশিদ আহমদ পেয়েছে 25.8। জোবায়ের ইসলাম যেহেতু একটু তুলনামূলক সামনে এগিয়ে আছে, এই কারণে তাকে আমরা পরবর্তী রাউন্ডে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক মোবারক তোমাকে, মাশাআল্লাহ, আহলান সাহলান। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পর্ব থেকে
4 জন যাবে পরবর্তী রাউন্ডে, 1 জন বিদায় নেবে। প্রত্যেকটি পর্বে যিনি চ্যাম্পিয়ন হবেন তার জন্য থাকবে বিআরবি কেবলসের পক্ষ থেকে 10,000 টাকার পুরস্কার, এবং যিনি বিদায় নেবেন তার জন্য থাকবে বিআরবির পক্ষ থেকে অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। বাম পাশে রয়েছে মোহাম্মদ সাইফুর রহমান এবং রয়েছে আবদুল্লাহ আল ফাহিম, মাহমুদুল্লাহ বিন শফিক। সাইফুর রহমান এবং মাহমুদুল্লাহ বিন শফিকের মধ্যে এই দুজনেই সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। মোবারকবাদ, দুজনকে অনেক অনেক মোবারকবাদ। দুজন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একদিকে আবদুল্লাহ আল ফাহিম এবং রয়েছে অন্যদিকে রশিদ আহমদ। রশিদ আহমদকে আমাদের বিচারক দিয়েছেন 25.8 আর আবদুল্লাহ আল ফাহিমকে বিচারকগণ দিয়েছেন 25। এবং এর মাধ্যমে আমরা প্রিয় দর্শক আবদুল্লাহ আল ফাহিমকে এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি। আবদুল্লাহ আল ফাহিমের জন্য অনেক অনেক দোয়া রইল দর্শক, আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের জন্যে কোরআন খাদেম হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং তার জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। আজকের এই পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.8, আতাউল মামুন 8.9, নাসির আহমদ নাসিরি 9.4, 27.1 এবং অবভিয়াসলি ইট ইজ টু বি সাইফুর রহমান, পারফর্মার অফ দ্য ডে। আজকে পারফর্মার অফ দ্য ডে হিসেবে সে পেল বিআরবি এর পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আল্লাহ 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 আল্লাহ। এবং শেষ হলো আমাদের আজকের আয়োজন। আমরা 4 জনকে পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য, 1 জনকে বিদায় জানালাম। আল্লাহ তাআলা এদের সবাইকে কবুল করে নিন তার কিতাবের জন্য এবং তার দ্বীনের জন্য। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।